মিষ্টি খেতে কার না ভালো লাগে, তাই আজ আমি শেয়ার করব দারুণ স্বাদের ম্যাঙ্গো কালাকাঁদের রেসিপি। এর টেস্ট একদম দোকানের মতো, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হাই এভরিওয়ান, আমি কৃষ্ণাস রেসিপিতে আজ আমি শেয়ার করব কিভাবে এই কালাকাঁদের রেসিপি আমি বানালাম, সেই রেসিপির ভিডিও। এই রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে বানানোর অনুরোধ রইল, আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার দেখে নেওয়া যাক রেসিপিটা কেমনভাবে বানালাম। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে 2 চামচ ভিনিগার দিয়ে ভালো করে ছানা কাটিয়ে নিলাম। আর ছানা ভালো করে কেটে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ গ্লাস নর্মাল জল। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে জল ঝরিয়ে নিলাম আর 2-3 গ্লাস জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিলাম, যাতে ভিনিগারের গন্ধ না থাকে। একটা পাতলা সাদা কাপড়ে ছানাগুলোকে নিয়ে বেঁধে একটা পাথর চাপা দিয়ে রেখে দিলাম 2-3 ঘন্টার মতো। 2-3 ঘন্টার পর সমস্ত জল ঝরে গেলে ছানার থেকে একটা প্লেটের মধ্যে নিলাম। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না ছানাটা একটা ময়দার ডোয়ের মতো হচ্ছে ততক্ষণ মেখে নিতে হবে। ছানা মাখানো রেডি। তারপর একটা প্যানে নিয়ে নিলাম 300 ml লিকুইড দুধ। ওর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম গুঁড়ো দুধ। নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর ওর মধ্যে এবার দিয়ে দেব হাফ কাপ চিনি। এখানে প্রায় 4 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপর ঘন হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ছানাটা দুধের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে। তারপর এবার আমি এর ফাঁকে রেডি করে নেব, এখানে একটা নিয়েছি আমের খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিলাম। এখানে আমের এই 2টো স্লাইস আমি দেব। তারপর টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার মিক্সিং বোলের মধ্যে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। আর দিলাম 8 থেকে 10 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে কালারটা খুব ভালো আসে। আর দিলাম 8 থেকে 10 ফোঁটা ম্যাঙ্গো এসেন্স, এটাও দিলে খুব ভালো আসে ফ্লেভারটা। তারপর মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর ওখান থেকে 1 কাপ ম্যাঙ্গো পাল্প নিয়ে ওই ছানার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে, একদম যখন ওই প্যানের গা থেকে একদম উঠে আসবে, লেগে থাকবে না, এই রকমভাবে একটা শক্ত মণ্ড করে নিতে হবে। তারপর একটা টিফিন বক্সের মধ্যে বাটার পেপার দিয়ে ওই মিশ্রণটা ওই টিফিন বক্সের মধ্যে ভালো করে সেট করে দিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে প্রায় 1 ঘন্টার মতো। এমনি ফ্রিজে নয়, নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলে ওটাকে ডিমোল্ড করে নিতে হবে। একটা প্লেটে ডিমোল্ড করে নিয়ে এবার নিজেদের সাইজ মতো পিস পিস করে কেটে নিলেই রেডি দারুণ স্বাদের ম্যাঙ্গো কালাকাঁদ। পরিবেশন করে নিন। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও খেতে দিন, তারা খুব খুশি হবে এবং বাড়ির মানুষজনও খুব খুশি হবে এবং বারবার বানাতে অনুরোধ জানাবে। আমার এই রেসিপি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।